ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার। ওই সমস্ত ব্যক্তিরা মুমিন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলোকে পালন করেছে, যাদের সামনে আল্লাহর নাম নেওয়ার পরে তাদের দিলটা নরম হয়ে যায়। এখন যদি কোরআনের কথা বলা হয়, মানুষের দিল আরো শক্ত হয়ে যায়, মানুষ কোরআনকে মানতে চায় না। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন এই কাজটা হারাম করা যাবে না। কিন্তু যে সমস্ত মানুষ হারাম জানার পরেও ওই কাজগুলোতে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা ওই ব্যক্তিরা কখনো মুমিনের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহ তাআলা জানান, আমি কোরআনে যে জিনিসটাকে হারাম করে দিয়েছি, হালালকে হালাল করেছি, হারামকে হারাম করেছি, মানুষ তার উপরে ইবাদত করে জীবন যাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওই যে বান্দা মুমিনের একটা গুণকে হাসিল করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। এখন তো আমাদের সামনে কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহর নামের কথা ভালো লাগে না। যখন কোরআন এবং হাদিসের কথাগুলোকে উপস্থাপনা করা হয়, বলা হয়, মানুষের সামনে কর্ণে পৌঁছে দেওয়া হয়, তখন মানুষকে টেক দেয় যে আহা কি ইমানদার হয়ে গেছে, আজকে কোরআনের কথা বলে। আল্লাহ তাআলা জানান মুমিনের একটা গুণ হলো, যখন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, তাদের মনটা বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ তাআলা জানান, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন শরীফ বান্দার সামনে তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার দিলের মধ্যে ঈমান বৃদ্ধি পায়, ঈমান জেগে ওঠে। আরে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন কাফেরদের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, হাবিব আমার, আপনি মক্কার জমিনকে ত্যাগ করে আপনি মদিনায় হিজরত করে চলে যান। মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, সাইবা কাফেররা রাসূলের ঘরের আশেপাশে মনোযোগের সাথে কথাগুলোকে শ্রবণ করতেন। কোরআনকে কাফেররা শ্রবণ করেছে, শুনেছে, কিন্তু আজকে সেই কোরআনের কথা মুসলমানের দিলের মধ্যে ভালো লাগে না, মুসলমানের শুনতে মন চায় না। আজকে যদি মুসলমান কোরআনকে ভালোবাসতো, হাদিসকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো, তাহলে ওই সমস্ত প্রত্যেকটা ব্যক্তি আজকে এই কোরআনের মাহফিলগুলোকে আনন্দিত করে উঠতো। আজকে আমাদের সামনে কোরআন ভালো লাগে না, যত অশ্লীল বেহায়াপনা। আজকে যদি এখানে একটা গানের আসর করা হতো, যে নগ্ন অশ্লীল বেহায়াপনা নায়িকাদেরকে আনা হতো আর গানের মঞ্চ তৈরি করা হতো, এখানে আমার মনে হয় না যে বিল্ডিং এর ছাদ, টিনের ছাদ ভেঙে মানুষ এখানে আশ্রয় নিত। কেননা খারাপ জিনিস সবার কাছে ভালো লাগে। আজকে এই গ্রামের মধ্যে 5 জন আর 10 জন মানুষ না, অসংখ্য মানুষ বসবাস করে, কিন্তু করার পরও আজকে আমাদের মানুষ নাই। কেন? আজকে যদি বলা হতো যে বাংলাদেশের একটা নায়িকার নাম বলেন, ওই নায়িকাকে আজকে হাসির গলা মাঠে আনা হবে, মাইকিনের দরকার নাই, মাইকিং করারও কোনো প্রয়োজন ছিল না। অসংখ্য মানুষ আসতো, ওর নাচ দেখতো, টাকা ছিটিয়ে দিত। আজকে আমাদের ঈমান কি হলো? ইহুদি, নাসারা, প্রত্যেক খ্রিস্টানদের কালচারকে আমরা গ্রহণ করেছি না? হ্যাঁ, আজকে কোরআনের কথা ভালো লাগে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামকে জানান, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কিছু গুণগান বলেছেন, এই গুণগুলো যদি তোমাদের মধ্যে থাকে তোমরা মুমিন। দ্বিতীয় নম্বর মুমিনের গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন বান্দার সামনে কোরআনকে তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার দিলটা বিগলিত হয়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। তারা মনে মনে ভাবে, হায় রে, আমার রাসূল এত সুন্দর করে কোরআনকে তেলাওয়াত করেছেন, যে কোরআন তেলাওয়াত শোনার পরে অসংখ্য অগণিত কাফেররা মুসলমান হয়ে গেলেন। এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ তাআলার বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার দুইটা গুণ গেল। তৃতীয় নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার তৃতীয় নম্বর গুণ হলো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মুমিন বান্দা
ভরসা করবে আল্লাহ তাআলার উপরে ভরসা কিন্তু আমাদের হয় নাকি? বর্তমান আল্লাহ তাআলার উপরে আমাদের কোনো বিশ্বাস রাখি না আমরা। যখন পীরের কাছে যায়, বাবা আমাদেরকে একটা ফু দিয়া দেন, একটা সন্তান হয় না, তখন মানুষ বলে যে অমুক পীর সাহেবের কাছে যাওয়ার কারণে আমাকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছে। আল্লাহ তাআলা বলে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই সমস্ত কথাগুলোকে আল্লাহ তাআলার সামনে বলা যাবে না। এই জন্য বলছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। হায়াত দিলেন যে আল্লাহ, রিজিক দিয়েছেন সেই আল্লাহ, মৃত্যু দান করবেন সেই আল্লাহ। এই জন্য মুমিন বান্দার তিনটা গুণ গেল। চতুর্থ নম্বর মুমিনের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, যখন আযান দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেব আযান দেন, তখন মুমিন বান্দা কখনো ঘরে বসে থাকতে পারে না, কোনো কাজের মধ্যে লিপ্ত থাকতে পারে না। এই জন্য বলা হয় মুমিন বান্দার দিলের মধ্যে প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়, ভয় জাগ্রত হয়, ভয়ে কাজ করে। আহারে কখন জানি মৃত্যুটা আমার নিকট চলে আসে, আমি আল্লাহ তাআলার দরবারে কি ডাক দেব। এখন আসমানের যে অবস্থা, জমিনের যে অবস্থা, এত প্রচুর পরিমাণে গরম লাগে, মানুষ থাকতে পারে না 1 মিনিট ফ্যান ছাড়া, কারেন্ট ছাড়া। কিন্তু ছোট্ট একটা ঘর, 3.5 হাত মাটির ঘর, মাটির ঘরের মধ্যে কিভাবে থাকবে কখনো কোনোদিন বান্দা কল্পনাও করে না।